অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি এবার আরও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অনেক মহিলারাই হয়তো এখনও এই প্রকল্পগুলোর ব্যাপারে বিস্তারিত জানেন না, তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন প্রকল্পে মহিলারা সুবিধা পেতে পারেন, কী ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায় এবং কারা আবেদন করতে পারেন। মেন কথা বলতে গেলে যে নতুন যে প্রকল্পগুলি চালু করা হয়েছে সেই সব প্রকল্পগুলি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বহু মহিলারা ইতিমধ্যেই আবেদন করেছেন এবং অনেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তাও পৌঁছতে শুরু করেছে। কিন্তু শুধুমাত্র এই একটি প্রকল্পই সুবিধা সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় ব্যবস্থা এবং আত্মনির্ভরশীলতার জন্য আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, যেগুলি মহিলাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো চলুন সেই সব প্রকল্পগুলি একে একে আমরা জেনে নেব। প্রথমেই আসি কন্যা শিশুদের জন্য চালু থাকা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথায়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কন্যা সন্তানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং সমাজে তাদের মর্যাদা আরও শক্তিশালী করা। বহু পরিবার এখনও মেয়েদের উচ্চ শিক্ষিত ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের উদ্যোগ পরিবারগুলিকে উৎসাহিত করে যাতে তারা কন্যা সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনের দিকে আরও বেশি গুরুত্ব দেয়, সেই বিষয়ের উপর নজর রাখা। এছাড়াও এরপর রয়েছে একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প, যেখানে ছোট মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী সঞ্চয় করা যায়। অভিভাবকরা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা রাখতে পারেন এবং পরবর্তীকালে সেই অর্থ উচ্চশিক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব হয়। দীর্ঘমেয়াদে ভালো সঞ্চয় গড়ে তোলার ক্ষেত্রে এই প্রকল্পটি অনেক পরিবারের ক্ষেত্রে উপযোগী হতে পারে, তাই এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এছাড়াও মাতৃত্বকালীন সময়ে অর্থাৎ সন্তান যখন থাকে তখন সেই সময়ে মহিলাদের সহায়তার জন্য একটি বিশেষ প্রকল্প রয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মের পর মায়েদের স্বাস্থ্য পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে মা ও শিশুর সঠিক যত্ন নেওয়ার সম্ভাবনা হয়। অনেক পরিবার এই সুবিধার মাধ্যমে উপকৃত হয়েছেন। এছাড়াও রান্নার জ্বালানি ব্যবস্থাকে আরও নিরাপদ এবং সুবিধাজনক করার জন্য একটি বিশেষ উদ্যোগ করা হয়েছে বা চালু করা হয়েছে। এর মাধ্যমে অর্থাৎ যে রান্না গ্যাসের বিষয়ে যে মাধ্যমটি তার মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে গ্যাস সংযোগ এবং অন্যান্য সুবিধা দেওয়া হয় সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। ফলে ধোঁয়ামুক্ত রান্নাঘর তৈরি হয় এবং পরিবারের মহিলাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে ওঠে। মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বিভিন্ন সহায়তা পরিষেবা, পরামর্শ কেন্দ্র এবং জরুরি সহায়তা ব্যবস্থার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত সাহায্য পেতে পারেন তার জন্য নানা ধরনের পরিষেবা চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবার আসি আত্মনির্ভরশীলতার প্রসঙ্গে। বর্তমানে বহু মহিলা রয়েছেন যারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করেছেন এবং নিজেদের আয় বাড়ানোর চেষ্টা করেছেন। তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে অনেক মহিলা ছোট ব্যবসা শুরু করে নিজের পরিবারকে আর্থিক অবস্থায় উন্নতি করতে সক্ষম হয়েছে। এছাড়াও ব্যবসা শুরু করতে বা ব্যবসা বড় করতে ঋণেরও প্রয়োজন, অর্থাৎ ঋণ প্রয়োজন। সেই জন্য অনেক সময় জামানতের অভাবে অর্থাৎ ঋণের পাওয়ার কঠিন হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ রয়েছে, যার মাধ্যমে যোগ্য আবেদনকারীরা সহজ শর্তে আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়াও রয়েছে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন, দোকান, হস্তশিল্প এবং অন্যান্য কোনো উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে শেষ পর্যন্ত বলতে গেলে বর্তমানের সময়ে সরকার বিভিন্ন স্তরের মহিলাদের জন্য শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সঞ্চয়, নিরাপত্তা এবং ব্যবসার মতো নানান ক্ষেত্রে সুযোগ তৈরি করার চেষ্টা করছে বলে জানানো যাচ্ছে।
তাই শুধু একটি প্রকল্পের উপর নির্ভরশীল না করে নিজের প্রয়োজন অনুযায়ী কোনো প্রকল্পে আপনার জন্য উপযুক্ত সেই প্রকল্পটি আপনি বেছে নেন, তা আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। তারপরে সেই প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন। তবে আবেদন করার আগে অবশ্যই প্রকল্পের নিয়ম, যোগ্যতা কী রয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নেবেন। অনেক সময় ভুল তথ্য বা অসম্পূর্ণ নথির কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই সব কিছু যাচাই করে তবেই আবেদন করা ভালো, না হলে পরে সমস্যা হতে পারে। সবশেষে বলবো, আপনার পরিবারে যদি এমন কোনো মহিলা থাকেন যিনি এই ধরনের প্রকল্পের সুবিধা পেতে পারেন, তাহলে তাদেরকে এই তথ্য জানিয়ে দিন। কারণ অনেক সময় তথ্যের অভাবে মানুষ সুযোগ থাকা সত্ত্বেও সুবিধা নিতে পারেন না বা সুবিধা পান না। সেই জন্য এই বিষয়টি সকলকে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যেন তারা এই বিষয়টি তারা জানতে পারে। এবং আপনারা জানেন ক্যাম্প হয়েছিল কিছুদিন আগে, সেই ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কেও জানানো হয়েছে। সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন। কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলো আপনারা অনলাইনে করতে পারবেন, তো আপনারা সেগুলো খোঁজ নিয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।